বিজেপি সরকার আসার পরই তুমুল অ্যাকশনে নামলো পুলিশ। মুর্শিদাবাদের নবগ্রামে গ্রেপ্তার হলো মুর্শিদাবাদের নবগ্রামের দাপুটে তৃণমূল নেতা তথা নবগ্রামের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন এর পাশাপাশি খুনের মামলা রুজু করা হয়েছে। 2023 সালে রুবেল শেখ নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়। সেই খুনের ঘটনায় নাম জড়ে পড়ে মোহাম্মদ এনায়েতুল্লাহের। এরপর সেই মামলাটি ধামাচাপা পড়ে যায়। তৃণমূল সরকার থাকাকালীন এই ব্লক সভাপতি বা তার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের যে দুর্নীতি সেগুলো মানুষ দেখেছে, তাদের যে অত্যাচার দিনের পর দিন মানুষের জমি দখল থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যার মানে দুর্নীতির সঙ্গে তারা জড়িত। তো এইগুলো নিয়ে পুলিশ প্রশাসন এখন ফ্রি হ্যান্ড কাজ করার ক্ষমতা পেয়েছে আমাদের সরকার আসার পর। গ্রেপ্তার হলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা দুবরাজপুর ব্লকের তৃণমূল নেতা স্বপন মণ্ডল। গ্রেপ্তার করা হয়েছে তার ছেলেকেও। ভোট পরবর্তীতে গ্রামে মারামারি, বোমাবাজি এমন একাধিক অভিযোগ রয়েছে স্বপন মণ্ডল ও তার ছেলের বিরুদ্ধে। আজকে যেটা ঘটনা বিজেপি চক্রান্ত করেই আমাকে অ্যারেস্ট করেছে। হাত তোলা কেন? কারণ আমরা টিএমসি করি, এইটাই হচ্ছে মেন কারণ। আমার ঘর চোরা হয়েছে, ঘরে সব কিছু কাঁচ ফাঁচ এগুলো সব ভেঙে, দরজা ভেঙে তছনছ করেছে। এখানে দূর দূরান্ত পর্যন্ত বিজেপির সাথে কোনোরূপ ঝামেলা কোনোভাবেই হয়নি। তারা এলাকায় অশান্তি বাঁধাতে চাইছে, এলাকায় তাণ্ডব করতে চাইছে। সেই জন্য দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন মণ্ডলকে পুলিশ অ্যারেস্ট করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।